চট্টগ্রামের একটি হোটেলে বিএনপির কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে এই বিষয়ে জানিয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। হাটহাজারীর কর্মসূচি শেষ করে রাত 8টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি হোটেল রেডিসন ব্লুতে প্রবেশ করেছেন এবং দলীয় যে সভা সেই সভা চলছে। রয়েছেন অর্থমন্ত্রী আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং সেই সঙ্গে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ চট্টগ্রাম অঞ্চলে যে নেতৃবৃন্দ রয়েছে তারা তাদের যে দলীয় সভা করছে সেখানে আসলে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। তারা মূলত তাদের যে সাংগঠনিক সক্ষমতা সেই সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, সেই সঙ্গে রাজপথে কিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করা যায় সেই বিষয়গুলো নিয়ে তাদের মূলত সভা। এবং এর আগে তিনি আজকে যে এই হাটহাজারী এবং সেই সঙ্গে বাঁশখালীতে যে কর্মসূচি পালন করেছেন সেই কর্মসূচিতে তিনি বেশ রাজনৈতিকভাবে কড়া বক্তব্য দিয়েছেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল জামাতকে ইঙ্গিত করে বলেছেন একটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাকে গুপ্ত রাজনৈতিক দল হিসেবে তিনি ইঙ্গিত করেছেন এবং তাদের বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টি নিয়ে তিনি জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। তো এখানে যেহেতু দলীয় সভা চলছে, দলের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। চট্টগ্রাম মানুষের কাছে অনেক প্রত্যাশা ওনার প্রতি, এবং চট্টগ্রাম আপনি জানেন বাংলাদেশের হাব অফ বিজনেস এরিয়া। যেহেতু বন্দরনগরী চট্টগ্রাম, এখানে ইপিজেড সহ আরও কলকারখানা প্রতিষ্ঠিত হবে এবং সমুদ্র বন্দর এবং সমুদ্রকে কেন্দ্র করে যাতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়, বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলো যাতে আধুনিকায়ন করা হয়, সেই সঙ্গে লবণ চাষিদের যাতে ন্যায্য মূল্য পায়, এরকমই আসলে নানা দাবি রয়েছে। তবে এখন চলছে আসলে দলীয় যে সভা সেই সভা চলছে এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দলের নেতাকর্মীদের কী ধরনের নির্দেশনা দেন এবং সেই নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা আগামী দিনে তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি সাজাবে।